হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। খাবার নিয়ে বসেছি, লাঞ্চ। আজকে লাঞ্চ কি? সয়াবিন আলু তরকারি, মিষ্টি কুমড়ো ভাজা, মাইকে বাড়ির স্যালাড, প্লেন রাইস, জল। ডাল আছে, ডাল বানিয়ে কি আজকে এরকমই খেতে ইচ্ছে করছে। সবাই কেমন আছো? কার কার রান্না হয়ে গেছে, কার কার খাওয়া হয়ে গেছে? আমি তো বসে পড়েছি। চলো শুরু করি। মিষ্টি কুমড়ো ভাজা আমার খুব ভালো লাগে। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি মিষ্টি কুমড়োটা। ওদের গরম ভাত দিয়ে ভাল লাগে না, ওদের একটুখানি ঘি। ইয়ামি। আজকেরও বাইরের ওয়েদারটা কালকের মতোই। মনে হচ্ছে মা দুর্গা অনেকই লড়াই করছে শিব ঠাকুরের সাথে। পুরো কখনো একদম মানে একটু মনে হচ্ছে বৃষ্টি নামবে, তারপর হঠাৎ অনেক রোদ্র বেরোচ্ছে, আর ওরকম পাগলের মতো গরম, ভাদ্র পচা গরম। আজকে তো নিরামিষ না, কালকেও নিরামিষ হবে। তো নিরামিষের দিন এরকম টাইপেরই ভালো লাগে। সবাই কে কি রান্না করছো? কারা কারা নিরামিষ খাও আজকে, কারা কারা মাছ খাও? আমাদের বাঙালির মধ্যে, বাঙালি ছাড়া অন্য সবাই হয়তো মাছ টাছ খায়, কিন্তু আমরা বাঙালি ম্যাক্সিমাম সোমবারটা মানে। সবাই না, কেউ কেউ মানে। মিষ্টি কুমড়োটা সত্যি অপূর্ব। এত গরম পড়েছে না, কিছুই ভালো লাগছে না, মানে কি করবো বুঝে উঠতে পারছি না। সকাল থেকে আমার দুবার জামা কাপড় ছাড়া হয়ে গেছে। কিন্তু আমার প্রচন্ড ঘাম হয়, আমি ওই যে কিচেনে গেছি না, বেশি কিছু রান্নাই করিনি। দেখো ভাত করেছি, ডাল, মিষ্টি কুমড়ো ভাজা আর সয়াবিন। ওটুকু টাইমের মধ্যে আমি পুরো স্নান করে চলে এলাম। মানে কতবার ফ্রিজ পুছলাম, কতবার মুখ ধুলাম, নাইটিটা পুরো ভিজে গেল। রান্না করে এসে আবার সব ওগুলো ধুয়ে বাইরে মেলে, তারপরে আবার একটা ড্রেস পরলাম, আবার ওটাও ঘেমে গেছে, এখন আর একটাকে পরলাম। মানে এরকম ঘামি আমি। কি রান্না করবো, কি সবজি, মানে সবজির এত দাম, মানে ভাবতে পারবে না। সব সবজি খুবই দাম, সব কিছু।
তখন ভালো ঠান্ডাটা পড়বে, তখন সবজি দাম তো এরকমই থাকবে, কিন্তু কিছু সবজির চেহারাটা বদলাবে। এখনো ফুলকপি পাওয়া যায়, বাঁধাকপি পাওয়া যায়, কিন্তু এখনকারগুলো খেতে ভালো লাগে না। বাঁধাকপিগুলো পোকা, ফুলকপিগুলো পোকা। যারা ভালোবাসে তারা তো খাই, কিন্তু আমাদের ঘরে মানে সিজনের সবজিটাই ম্যাক্সিমাম আসে। কারণ আমার থাইরয়েড আছে, ফুলকপি বাঁধাকপি এগুলো খাওয়া বাড়ে, ডাক্তার এগুলো একদম নট অ্যালাউ বলেছে। কিন্তু যে সিজনে ঠান্ডার মধ্যে যেটা হয় সেটা আমি আনি, আর তখন 1-2 মাস একটু খাই, খেয়ে নিই। সিজনেটা অত প্রবলেম হয় না, কারণ ওর মধ্যে অত মেডিসিন বাগারে পড়ে না। এখনকার গেলে কি নানা রকম মেডিসিন দিয়ে দিয়ে বানাচ্ছে, পোকা ভরা থাকে না। সয়াবিন বানিয়েছি অনেকদিন পরে। ঘরে টমেটো ছিল না, একটু টমেটো সস দিয়ে আদা রসুন পেঁয়াজ সব কিছু গ্রেট করে কাঁচা লঙ্কা চিড়ে বানিয়েছি, ভালোই হয়েছে খেতে। এটা স্মলটা, ছোটোটা সয়াবিনটা, একটা থাকে অনেক বড় বড়, বড়টা চিলি ফিলি ভালো লাগে, এটা একটু আলু দিয়ে বেশ ভালো লাগে। কড়াইশুঁটি এলে কড়াইশুঁটি টাইমে কড়াইশুঁটি দিয়ে এর মধ্যে মস্ত লাগে। বেশি করে ধনেপাতা দিয়েছি। এক কাঠি ধনেপাতা এনেছিলাম, কিন্তু বৃষ্টি ছিল না, পচে পচে যাচ্ছিল। আমি ধনেপাতাটা কীভাবে রাখি, ধনেপাতায় মাটি থাকে, ধনেপাতাটা যখনই আসে ওটা ভালো করে ধুয়ে নিয়ে একটু জলটা ঝরিয়ে পাতলা কাপড় ওটা বেশ ভালো করে 3-4টা ফোল্ড মেরে তারপরে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে বেঁধে রেখে দিই। এম করে রেখে দেখবে ধনেপাতা বা শাক বা তুলসী পাতা একদম টাটকা থাকে। কি যে ভেতরে যে গুমোট জলটা বেরোয় ওটা কাপড়টা টেনে নেয়, তো একদম ফ্রেশ থাকে আর খুব ভালো থাকে, বেশ কয়েকদিন থাকে। মানে যেটা প্লাস্টিকে রাখলে তোমার 2 দিনে পচে যাবে, ওটা তুমি 5-6 দিন 7 দিন আরামসে চালাতে পারবে। কিন্তু এই যে ধনেপাতাটা এসেছিলো, ওটা যখনই এসেছিলো তখনই অনেক খারাপ ছিল, তা আমি ধুয়ে বেঁচে রেখে কালকে একটু ইউজ করেছিলাম, আর আজকে সয়াবিনে দিলাম। আর মুসুর ডাল, পেঁপে দিয়ে মুসুর ডাল করেছি, ওতে দিয়েছি। মুসুর ডালে তো ধনেপাতা খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি নিরামিষ একটা তরকারি যদি ভালো হয় তো একটা দিয়েই খাওয়া হয়ে যায়। আমার স্যালাড খুব ভালো লাগে, স্যালাডটাতে আমি বোর হই না, ঠান্ডা হোক বর্ষা হোক গরম হোক যখনই হোক। এক বোল স্যালাড দিয়ে দেবে, কোনো খাবার দেবে না, আমি ওই স্যালাডকে জেগে যাবো। তার সাথে দুটো যদি রুটি পাই বাস হয়ে গেল। আমি রুটি খুব ভালোবাসি।
অনেক গরম লাগছে। কে কে সয়াবিন ভালোবাসো বন্ধুরা? আমি সয়া চিলিও বানাই মাঝে মাঝে। সয়া চিলিটা যখন আমি রাতে ডিনারের প্ল্যান থাকে যে ডিনারে সয়াবিন বানাবো, তখন ওটা চিলি বানাই। কারণ রুটি পরোটার সাথে চিলিটা ভালো লাগে, ভাতের সাথে একটু হালকা গ্রেভি ভালো লাগে, এই জন্য ভাতের সাথে এটা বানাই। অ্যাকচুয়ালি ফ্রেন্ড, আমি খেতে খেতে আমার এখানে লোডশেডিং হয়ে গেছে। আমার উপরে যে পাখাটা আছে না, ওটা আর ঘুরছে না, সেই জন্য আবার শুরু হয়ে গেছে গাড়ি পান। চলো, টাটা, বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।